এবারে এখনো পর্যন্ত যেভাবে তীব্রা মাথার দাপটে দেখাচ্ছে, ভায়োলেন্সের কথা বলছি না, আমি মিছিল মিটিং এর কথা বলছি, যে ভিড়ের যেরকম ভাবে ভিড় দেখা যাচ্ছে, যেরকম ভাবে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে এখনো পর্যন্ত তো তীব্রা মাথার হারার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, যতনানু খা। আমাদের রাজ্যের এডিসি নির্বাচনের প্রভাব কি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পড়বে? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে লড়াই চলছে, সেই লড়াইয়ে নির্বাচন হবে, আপনারা জানেন 23 তারিখ এবং 29 তারিখ। সেই নির্বাচনী প্রচার অভিযানে ত্রিপুরার এডিসির নির্বাচনের ফলাফল কি ইস্যু হতে পারে, অর্থাৎ ভাষণের বিষয় হতে পারে, মানুষের সামনে কি বড় ধরনের প্রচারের ইস্যু হতে পারে? সাধারণভাবে বলে দেয়া যায় যে এবারের ত্রিপুরার এডিসি নির্বাচনের ফলাফল বাংলার নির্বাচনে ইস্যু হতে চলেছে। কেন এই প্রশ্ন, কেন এই কথা? বাংলাতে তৃণমূল আর বিজেপি মুখোমুখি, কংগ্রেস সিপিএম সেখানে মাইনরিটি। এই তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াইয়ে তৃণমূলের কাছে একটা অস্ত্র হতে পারে এডিসি নির্বাচনের ফলাফল, যদি বিজেপি তাতে পরাজিত হয়। আর যদি এডিসিতে তীব্রামথাকে হারিয়ে বিজেপি দখল করতে পারে, তাহলে বাংলাতে বিজেপির লোকরা গিয়ে বলবে যে দেখো, ত্রিপুরাতে এতদিন তো আমরা বিধানসভাতে বিজয়ী হয়েছিলাম, আমরা মিউনিসিপ্যালিটিতে বিজয়ী হয়েছিলাম, আমরা গ্রাম পঞ্চায়েতে লোকসভায় বিজয়ী হয়েছিলাম, এবার আমরা প্রথমবারের মতন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের দখল নিতে পেরেছি, অর্থাৎ তীব্রামথাকে হারাতে পেরেছি, মানে ত্রিপুরাতে বিজেপির জনপ্রিয়তা আগের চেয়ে বেশি বেড়ে গেছে। এই কথাটা বিজেপি পশ্চিমবাংলার মানুষের কাছে গিয়ে বলে তাদেরকে বোঝাতে চাইবে যে বাংলার মানুষও এইভাবে যাতে বিজেপিকে গ্রহণ করে এবং বিধানসভা নির্বাচনে জিতিয়ে ক্ষমতায় আনে। আর যদি বিজেপি তীব্রামথাকে হারিয়ে ক্ষমতা দখল করতে না পারে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এটাকেই বড় ইস্যু বানাবে তৃণমূল কংগ্রেস। তারা তখন বাংলার মানুষকে বলবে যে দেখো, ত্রিপুরাতে এরা ক্ষমতায় এসেছিল 2018-তে, এরপরে 2023-এও আবার ক্ষমতা এসেছে ঠিক, কিন্তু ত্রিপুরার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছে, ত্রিপুরার মানুষ তাদেরকে বর্জন করতে শুরু করে দিয়েছে, এবং ত্রিপুরার মানুষ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদেরকে পরাজিত করেছে এবং তাদেরকে হারিয়েছে তাদেরই শরিক দল। এক জোটের মধ্যে থাকা একটি দল তীব্রামথা, যেটি একটি আঞ্চলিক রাজনৈতিক দল, সেই দলটি বিজেপিকে হারিয়ে দিয়েছে। এই কথাটাই তখন বাংলার মাটিতে তৃণমূলের তারাও প্রচার করবে, সিপিএম এর তারা প্রচার করবে, কারণ সিপিএম এর স্বার্থ রয়েছে। সিপিএম ত্রিপুরাতেও আছে, বাংলাতেও আছে, বাংলাতেও চেষ্টা করছে সিপিএম ভালো একটা রেজাল্ট করতে। কংগ্রেস ত্রিপুরাতেও আছে, পশ্চিমবঙ্গেও আছে, এবং পশ্চিমবঙ্গে এবার কংগ্রেস প্রায় সবগুলো আসনে ক্যান্ডিডেট দিয়েছে। সুতরাং তারা সবাই বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য, বিজেপিকে লজ্জায় ফেলার জন্য বাংলার মাটিতে এই কথাগুলো প্রচার করবে। আর ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতাদের জন্য এটা একটা খারাপ দিক হবে, কারণ দিল্লির নেতারা যেখানে বাংলা দখল করার জন্য সমস্ত ধরনের চেষ্টা করছে, সেখানে তারা শুধুমাত্র ত্রিপুরার জন্য তাদেরকে লজ্জার মুখোমুখি হতে হবে। তৃণমূল বোঝাবে যে দেখো, ত্রিপুরাতে এখন আর মোদি ম্যাজিক নাই, মোদির কোনো গ্রহণযোগ্যতা নাই, ত্রিপুরাতে এখন আর মানুষ বিজেপিকে পছন্দ করছে না। বিজেপি 2026-এ এডিসি নির্বাচনে হেরেছে, 2028-এ বিধানসভা নির্বাচনেও হারবে। এই কথাগুলো বললে পরে সরাসরি খোঁচাটা গিয়ে নরেন্দ্র মোদী এর রাজনৈতিক ক্যারিয়ারে গিয়ে লাগবে। সরাসরি গিয়ে অমিত শাহের যে আপনার একটা ইমেজ তৈরি হয়েছে চাণক্য বুদ্ধি সম্পন্ন সংগঠক হিসেবে, সেই ইমেজের মধ্যে গিয়ে লাগবে ধাক্কাটা। তো সুতরাং তারা তখন ত্রিপুরাতে যারা ক্ষমতায় আছে, ত্রিপুরাতে যারা বিজেপির কর্তা ব্যক্তিরা রয়েছে, তাদের দিকে তেসরা হয়ে তাকাবেন। তো এইটা কিন্তু আগামী দিনে প্রভাব পড়তে শুরু করেছে। আর এবারে এখনো পর্যন্ত যেভাবে তীব্রামথার দাপটে দেখাচ্ছে, ভায়োলেন্সের কথা বলছি না, আমি মিছিল মিটিং এর কথা বলছি, যে ভিড়ের যেরকম ভাবে ভিড় দেখা যাচ্ছে, যেরকম ভাবে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে এখনো পর্যন্ত তো তীব্রামথার হারার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও আজকেও দেখলাম বিজেপি দলে 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 যোগ দিন করতে করতে প্রচুর মানুষ এসে যোগ দিচ্ছে। আজকে দেখলাম, গতকালকে দেখলাম, প্রায় নিয়মিতভাবে বিভিন্ন জায়গাতে দলবদল হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত বিজেপি দলবদলের উপরে নির্ভরশীল। দলবদল করিয়ে মানুষকে দলের মধ্যে আনতে না পারলে রেজাল্ট অনুকূল হবে না, এই আশঙ্কাটা তাদের মনের মধ্যে রয়ে গেছে বলে
তারা ব্যাপকভাবে দলবদল প্রক্রিয়াতে অংশগ্রহণ করছে, কিন্তু এই দলবদলগুলো সবসময় সন্দেহজনক। দলবদল হলেই যে মন বদল হয়েছে বা সমর্থন বদল হয়েছে তা গ্যারান্টেড না। বহু মানুষ এইরকম আছে যারা দল বদল করে, এটা মাঝে মাঝে করলে তাদের একটা ইনকাম টিনকামের ব্যাপার থাকে এরকম কারণে। সবাই না, কিন্তু অনেক মানুষ এরকম আছে। অনেকেই আছে চাপের কাছে নতি স্বীকার করে দল বদলের অনুষ্ঠানে আসে, অনেকেই আসে দেখতে আসে, মানে কৌতূহল নিয়ে যে দেখি কি হচ্ছে এখানে, গেল পরে তাকে পেছনে দাঁড় করিয়ে দিয়েছে। অনেক লোক এইরকম আছে যারা 5 বার 10 বার একই পার্টিতে তারা দলবদল অনুষ্ঠানে অংশ নেয়। অর্থাৎ ধরুন আপনি একটা পার্টিতে যোগদান করেছেন, ধরুন এখন তো বিজেপির রাজত্ব চলছে, বিজেপির তো রমরমা, তো বিজেপিতে ধরুন আপনি 2 বছর আগে যোগদান করেছিলেন, এখন আপনি বিজেপিতেই আছেন, কিন্তু বিভিন্ন সময় দলবদল অনুষ্ঠানে আপনাকেও ইনভাইট করা হচ্ছে বিয়ে প্রোগ্রামে যেতে। যখন গেলেন তখন সামনে হয়তো অরিজিনাল যোগদান করা দলবদল করে নতুন লোক আসার সংখ্যা হয়তো 15-20 জন, কিন্তু পেছনে পুরনো বিজেপির কর্মীদের অনেককে দাঁড় করিয়ে দিল এবং একটা বিরাট বড় ভিড় দেখিয়ে বলে দেওয়া হলো যে বিশাল সংখ্যায় মানুষ আজকে বিজেপিতে যোগদান করেছে, কংগ্রেস ছেড়ে তৃণমূল কি বলে তৃণমূল তো ত্রিপুরাতে নেই প্রায়, তো কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে, তীব্রামাথা ছেড়ে, বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এইরকম ভাবে বহু মানুষের একটা ভিড় দেখিয়ে দেওয়া হয়, এটা কিন্তু অরিজিনাল চিত্র না। অনেক ক্ষেত্রেই দলবদলের এই ধরনের বড় বড় আপনার ভিডিও এলেও এই ভিডিওগুলো খুব একটা বিশ্বাসযোগ্য না, তার কারণে দলবদল হচ্ছে। আর এডিসি নির্বাচনের প্রচার অভিযান তো যত জোর পাবে, যত দিন যাবে তত দেখবেন দলবদল বাড়তে থাকবে বাড়তে থাকবে। আর নির্বাচনে যাদের কাছে বেশি পয়সা রয়েছে তারা বেশি পয়সা খরচ করবে, বেশি পয়সা খরচ করলে এলাহি কারবার থাকবে, এলাহি কারবার থাকলে তার আকর্ষণে বহু মানুষ কৌতূহলে নিয়ে যাবে, এগুলি সব চলতে থাকবে। কিন্তু এর মধ্যে আরেকটা কথা হলো, সেটাও কিন্তু বাংলার নির্বাচনে কয়েকটা জায়গাতে অলরেডি বলা শুরু করেছে সেখানকার বিজেপি বিরোধী দলগুলো, সেটা হলো যে ত্রিপুরাতে বিজেপির সহযোগী দল তীব্রামাথার কর্মীরা বিজেপিকে প্রচার করতে দিচ্ছে না, যেখানে যাচ্ছে সেখানেই তাদেরকে দৌড়ানি দিচ্ছে, তাদের গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছে, তাদেরকে মেরে টেরে আপনার তাদের সভাপণ্ড করে দিচ্ছে। এইগুলো কিন্তু অলরেডি বাংলাতে বলা শুরু হয়েছে। আমি বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখলাম যে বিভিন্ন জায়গাতে স্থানীয় স্তরে সেখানকার নেতারা, বিশেষ করে বাম নেতারা আপনার ত্রিপুরার উদাহরণ দিয়ে এই কথাগুলো প্রচার করতে শুরু করে দিয়েছেন। তো এইটা বাংলাতে কিন্তু একটা যথেষ্ট লজ্জার বিষয় বিজেপির জন্য হয়ে গেছে, এবং এই ঘটনাগুলোকে যদি আটকানো না যায়, নির্বাচনে ভায়োলেন্স কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কোনো দলের পক্ষেই ভায়োলেন্স করা উচিত না, এবং ভায়োলেন্স হলে এটাকে সমর্থন করা উচিত না। কিন্তু হচ্ছে যেটা রিয়েলিটি, নিয়মিতভাবে কোথাও না কোথাও ত্রিপুরা রাজ্যের ভায়োলেন্স হচ্ছে, এবং এই ভায়োলেন্সের কারণে বিজেপির ছবিটা কিন্তু ত্রিপুরার বাইরে অন্যান্য রাজ্যে কিন্তু নষ্ট হচ্ছে। কারণ ত্রিপুরাতে বিজেপি প্রধান শাসক দল হিসেবে ক্ষমতায় রয়েছে, বিজেপি শক্তিশালী দল হিসেবে ক্ষমতায় রয়েছে। এই রকম একটা অবস্থাতে যদি একটা ছোট্ট একটা ক্ষুদ্র রাজনৈতিক দল যদি তাকে গ্রামে পাহাড়ে যেতে বাধা দেয় এবং তাকে যেখানে যাবে সেখানে দৌড়ানি দেয়, তাকে মারে, তাকে শাসন করে, তো তাহলে এইটা তো বড় রাজনৈতিক দলের জন্য লজ্জার বিষয়। এবং সে এটার জবাবও দিতে পারছে না, মানুষের কাছে গিয়ে সে তার বিরুদ্ধে বেশি কথা বলতে পারছে না, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাতে পারছে না, কোনো কিছুই করাতে পারছে না। এইরকম একটা অবস্থাতে বাংলাতে বিধানসভা নির্বাচন কিন্তু আপনার মনে রাখতে হবে, ত্রিপুরাতে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পরে, যদি এডিসির ফলাফল ঘোষণার আগে যদি বাংলাতে নির্বাচন হয়ে যেত তাহলে কিন্তু সেই রকম কোনো টেনশনের বিষয় ছিল না। কিন্তু যেহেতু আপনার এখানের ফলাফল ঘোষণার বেশ কয়েকদিন পরে বাংলাতে 2টো দফায় বিধানসভার ভোট গ্রহণ হবে, সেহেতু এগুলো কিন্তু বাদবাকি প্রচারের দিনগুলোতে ব্যাপকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি ছাড়া আর কি, বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের হাতিয়ার হিসাবে ইউজ করবে এবং বিজেপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করবে, বিজেপির বাংলা দখলের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করবে। যেমন ভাবে ত্রিপুরা রাজ্যে এডিসি দখলের স্বপ্ন ভেঙে চুরমার করার চেষ্টা এখানকার তীব্রামাথার দলের কর্মীরা করছে। আপনাদের যদি দ্বিমত থাকে তাহলে জানাবেন, একমত হলে সেটাও জানাবেন। ভালো থাকবেন। যত নাটক সবাইকে নমস্কার।